তো আমার যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আবু তালিব চিন্তা করলো, না না না, আমার ভাতিজা কখনো মিথ্যা কথা বলে না। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবীর চাচা বিশ্ব নবীকে সঙ্গে করে নিয়ে কাবা বাইতুল্লাহ শরীফের দিকে নিয়ে যেতে লাগলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মানুষ যখন পানির জন্য আকার, মানুষ যখন পানির জন্য আকার, ও যুবকেরা, মক্কার মানুষ উত্তপ্ত হয়ে আছে, মক্কার মানুষগুলো গরম হয়ে আছে। দৈনন্দিন এক সপ্তাহ হয়ে গেছে, কাবা শরীফের গেলা ধরে আবু জেহেল আবু লাহাব কতবার পানি চায়, পানি আসে না, মানুষ উত্তপ্ত হয়ে যায়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আবু তালেবের সঙ্গে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা বাইতুল্লাহ শরীফের দিকে আমার দয়ার নবী যখন আসছেন, ওই সময় কাবা শরীফের পাশে থাকা মক্কার যুবকেরা, মক্কার নারী পুরুষেরা চিৎ মেরে বলেন, ওই দেখো, ওই দেখো, আমাদের সকলের প্রিয় আল আমিন আসছে। বলবেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে, মাসলাকে মুসাদ্দিদ সালাম, মাসলাকে মুসাদ্দিদ সালাম। সকল মানুষেরা উত্তপ্ত গরম হয়ে আছে, যে এতদিন এক সপ্তাহ হয়ে যাচ্ছে, বাচ্চাগুলো পানি না পেয়ে ভীষণ সজ্জায় শায়িত হয়ে যাচ্ছে। এ যুবকেরা, আল্লাহর রাসূলকে দেখতে পেয়ে মক্কার মানুষের অন্তরে অক্সিজেন জুগলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরা একটু অক্সিজেন পেল, যে না, আল আমিন আসছে। নিশ্চয়ই এই বালকের ভিতরে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, ওই ক্ষমতা আল্লাহ দিয়েছে, ইনি যদি আঙুল ইশারা করে গাছ পর্যন্ত এসে তার কাছে এসে মাথাটাকে নিচু করে দেয়। জোরে বলবেন না। সেই রাসূলুল্লাহর উম্মত আজকে কিছু নিয়ে যাব ইনশাআল্লাহ, নিয়ত করে আমরা সকলে এখানে বলবো। আল্লাহ রাসূলকে দেখতে পেয়ে যখন মক্কার যুবকেরা, মক্কার নারী পুরুষেরা, এরা যখন চিৎকার দিতে শুরু করলেন, আলামিন আসছে, আলামিন আসছে, পিছন থেকে আবু জেহেল আবু লাহাব পিছনে তাকিয়ে দেখছে, সত্যি সেই 9 বছরের এতিম সন্তান আব্দুল্লাহর বেটা মা আমিনার লাল বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফে প্রবেশ করেছে। জোরে বলুন, এই জোরে বলা যাবে না। আল্লাহ রাসূল যখন এসেছে, সকল মানুষরা বলছে, আবু জেহেল ব্যাক করো ওখান থেকে, এই আবু লাহাব ব্যাক করো, তোমাদের দ্বারাই কোনো কাজ নয়। নেতা যখন কাজ করতে অক্ষম হয়, তখন কিন্তু শ্রোতা ময়দানে নেমে যায়। কথা ঠিক না ভুল? এই কথা বলে না। যখন নেতার দ্বারাই কোনো কাজ হবে না, গ্রামের একটা কাজ হলো, সেই কাজ আমি করতে পারলাম না, তখন গ্রামবাসী বলবে, ভাই তুমি বসো, বাকি আমরা গ্রামবাসী সম্মিলিতভাবে একত্রিতভাবে আমরা দেখে নিচ্ছি ম্যাটারটা কি আছে। বিশ্বনবী রাসূলুল্লাহ যখন কাবা শরীফে গমন করলেন, এই শুনলেন, শুনছেন তো নাকি? আল্লাহর রাসূল যখন প্রবেশ করলেন, ওদিকে যখন জনগণ ক্ষিপ্ত হয়ে গেল, উত্তপ্ত হয়ে গেল, আবু জেহেলের কাছে আবু তালেব গিয়ে বলছে, ভাই শোনো, আমার ভাতিজাকে চান্স দেওয়ার কথা বলছে, তোমরা তো আজ এক সপ্তাহ ধরে পারলে না। সকলে মানুষগুলো, জনগণগুলো বলছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু চান্স দেওয়া হোক, সুযোগ দেওয়া হোক। আবু জেহেল কত অহংকারী দেখে ভাই, অহংকার যার ভিতরে আছে তার কিন্তু পতন আছে। কথা ঠিক না? অহংকার, অহমিকা, রিয়া, তাকাব্বুরি সত্যিকারের আমাদের অন্তরে যদি থেকে থাকে, আমি আপনাদেরকে বলছি, আমি আপনি কিন্তু জান্নাতে যেতে পারবো না, যত ইবাদত বান্দিগি করি না কেন। এটা মাথায় রাখবে। এটাও কিন্তু একটা শিক্ষা, এটাও রাসূলুল্লাহর একটা হাদিস, যার ভিতরে অহংকার, অহমিকা থাকবে, সে কখনো কোথায় যেতে পারবে না? বলে জান্নাতে যেতে পারবে না। এখন আপনি কি, আমি কি, আমি নিজেই ভালো জানি, আমি আমার বিষয়ে নিজেই জানি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আজকে দিনে আমরা ফজর পড়লাম কি পড়লাম না, যোহর পড়লাম কি পড়লাম না, মাগরিব পড়লাম কি পড়লাম না, আসর পড়লাম কি পড়লাম না, এশার নামাজ পড়লাম
কি করলাম না, শুধু বিশ্ব নবীর উম্মত বলে বসে আছি। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য আজকে যারা পড়িনি আমরা গুনাহ করেছি, আর ওই গুনার উপরে আল্লাহ একটা পর্দা ফেলে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওইজন্য পাশে বসে থাকা ব্যক্তি আমরা অনুভব করতে পারি না যে এই ব্যক্তিটা না এই ব্যক্তিটা সৎ, আমরা যাচাই করতে পারি। কারণ আমাদের গুনার উপরে আমরা জিনা করেছি, পরকিয়া করেছি, গুনাহ করেছি, মা বাপকে কষ্ট দিয়েছি, স্ত্রীর হক নষ্ট করেছি, সন্তানের হক নষ্ট করেছি, ভাইয়ের হক নষ্ট করেছি। এই যুবকেরা বিশ্বাস করে মানুষের বিরুদ্ধে প্ররোচনা করেছি, পরচর্চা করেছি, পরনিন্দা করেছি। বিশ্বাস করুন আজকে সেই রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক আমাদের গুনার উপরে পর্দা ফেলে দিয়েছে। ওই জন্য আমি কেমন আপনি দেখছেন, আমি সুন্দর একটা পাগড়ি পরে আছি, সুন্দর জুব্বা পরে আছি, আমার মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই আপনার চোখে। কিন্তু বিশ্বাস করুন আমার গুনার উপরে আল্লাহ পর্দা ফেলে রেখেছেন বলেই আপনি যাচাই করতে পারছেন। বুঝতে পারছেন আমার কথা? আবু জেহেল বলছে এটা হতে পারে না, একটা বাচ্চা ছেলে 9 বছরের ছেলে, আজকে আমরা মক্কার বড় লিডার, সে এসে পানি চাইবে, এটা কি মানা যায়? আবু তালেব দেখতে পাচ্ছ না জনগণ ক্ষিপ্ত হলে কি হয়? কথা বলে না, জনগণ ক্ষিপ্ত হলে কি হয়? তাহলে একটা সুযোগ দাও। আবু জেহেল বলে ঠিক আছে যাও, সুযোগ দিলাম, যেখানে দাঁড়িয়ে আছে ওখান থেকে পানি চাইতে বলো, যাও। এই রাসূলুল্লাহর কাছে আবু তালেব এসেছেন, ভাইজান অত সহজ নয়, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, জোরে বলে। আর যারা আল্লাহর হয়ে গেছে দুনিয়ার কোন শক্তির কাছে তারা মাথা নত করে। এই বুঝতে পারছেন? বুঝতে পারছেন আমার ভাইরা? ভালো করে বুঝবেন, বিশ্ব নবী রাসূলুল্লাহর চাচু রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছি, ভাতিজা তুমি দোয়াটা এখান থেকেই চাও। আমি জানি বলছেন না, সব জিনিসের একটা প্রোটোকল আছে, কথা ঠিক না? সব জিনিসের একটা প্রোটোকল আছে, চলবে না। বলছে ওদেরকে ডাকতে হবে। কাদের? আবু জেহেল, আবু লাহাব, যারা কাবার গিলাফ ভেঙে ফেলা করছে, তাদেরকে আগে ডাকতে হবে আমার কাছে, আমি তাদের সঙ্গে আলোচনা করব। রাসূলুল্লাহ চাচি চলে গেলেন, গিয়ে আবু জেহেল আবু লাহাবকে বোঝালেন। এই শুনছেন? বোঝালেন, বুঝিয়ে দিয়ে বলছে ঠিক আছে আমরা কিন্তু এক পাও এখান থেকে নড়বো না, তার সাথে আলোচনা করব, সে চলে যাবে। বলছে তাই ঠিক আছে। জনগণ উত্তপ্ত হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে তারা আক্রোশ, তাদের ক্রোধ আরো বেড়ে যাবে, বৃদ্ধি হয়ে যাবে, তখন আমি আর ঠেকাতে পারবো না। বলছে ঠিক আছে, আমি আলোচনা করার সময় দিলাম। রাসূলুল্লাহ গেলেন, গিয়ে আবু জেহেল আবু লাহাবের সঙ্গে ফেস টু ফেস কথা হচ্ছে। আমার রাসূল ইমামুল আম্বিয়া, এই পৃথিবীর জমিন থেকে যখন আমরা কিয়ামতের ময়দানে যাব, আল্লাহ যখন হিসাব নেবে, সকল নবী রাসূলরা জান্নাতে যাবে, বুঝতে পারছেন না? কিন্তু সকল নবীদের আগে আমার রাসূলুল্লাহ আগে জান্নাতে যাবে, জোরে বলে। আর আপনারা যারা পানিকে উপেক্ষা করে জান্নাতের বাগানে আসন গ্রহণ করেছেন, বিশ্বাস করেন যত পয়গম্বর এসেছে আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে, সেই সকল উম্মতের আগে আমার রাসূলুল্লাহর উম্মত, অর্থাৎ আমরা আগে দয়ার জান্নাতে যাব, জোরে বলে। আমার ভাই যারা ভালো আমার রাসূলকে আগে চিনে নেন, তাহলে আপনি সব গুনাহ থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ। আবু জেহেলের কাছে রাসূলুল্লাহ গেলেন, ফেস টু ফেস, সামনাসামনি সাক্ষাৎ। আবু জেহেল আর রাসূলুল্লাহ 9 বছরের নবী। আল্লাহ রাসূল বলছে কথা আমি শুরু করি, বলে করো। তোমরা এতক্ষণ কোথায় ছিলে? বলে কেন কাবার গিলাফ ধরেছিলাম। বলে আমি কোথায় আছি? বলে তুমি পিছনে আছো। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে জনগণ কি চাইছে? বলে জনগণ চাইছে মুহাম্মদ যেন কাবা শরীফের গিলাফ ধরে একটু পানি চায়। তাহলে জনগণ যদি চায়, আপনি তো আমাকে যেতে দিচ্ছেন না, তাহলে আপনি বলছেন, বলছে তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওখান থেকে পানি চাও। বলছে না, এটা হতে পারে না। আপনি কোথায় পানি চাইছিলেন সেটা বলে। বলছে আমি কাবা বাইতুল্লাহ শরীফের গিলাফ ধরে পানি চাইছিলাম। বলে তাহলে এখন পানি চাইবে কে? বলে আপনি। আপনিটাকে বিশ্ব নবী মুস্তাফা বলছেন আমি পানি চাইবো কোথায়? আবু জেহেল চুপ করে আছে না। আবু জেহেল কাবা শরীফের গিলাফ ধরে পানি চাইছিলেন। এখন আবু জেহেল মুখ ফসকে বলে দিল যে তুমিও পানি চাইবে কাবা শরীফের গিলাফ ধরে। জোরে বলুন, জোরে বলবেন না।
আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 9 বছর বয়সে আবু জেহেলের সঙ্গে কথোপকথন করার পরে, ও যুবকেরা, আবু জেহেল বলল, না না না, আমি ছিলাম সামনে, তুমি ছিলে পিছনে, এখন তুমি পানি চাইবে, তুমি সামনে থাকবে, আমি আবু জেহেল পিছনে থাকব। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে 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 আমার দয়ার নবী হারাম শরীফের দিকে, কাবা বাইতুল্লাহ শরীফের দিকে আল্লাহর রাসূল এগিয়ে গেলেন। ও যুবকেরা, আবু জেহেল পিছনে চলে আসলেন। ও যুবকেরা, আমার আল্লাহ পাক আমার দয়ার নবীকে এত মহব্বত করেছে, এত ভালোবেসেছে, এত প্যার করেছে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মাত্র কাবা বাইতুল্লাহ শরীফের সামনে হাজির হয়ে গিয়েছে, আল্লাহর রাসূল মাথাটা হেট করে আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী দয়ার নবী সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা আস্তে আস্তে আসমানের দিকে যেই না তাকালেন, আমার আল্লাহ পাক সাথে 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 দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ করে দিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, 9 বছর বয়সে আল্লাহর রাসূল নিজের কর্ণগোরে শুনতে পেলেন, ও আমার হাবিব রে, ও আমার দোস্ত রে, কেন আপনি মাথাটা নিচু করে মাথাটা আসমানের দিকে তাকালেন? ও আমার হাবিব রে, আপনি বড় কষ্ট অনুভব করলেন, আপনি বড় কষ্ট অনুভব করলেন। না না না, ও আমার হাবিব শোনো শোনো, আমি আল্লাহ পাক আপনাকে এত মুহাব্বত করি, প্যার করি, আপনি যদি আপনার আঙুলখানা ইশারা করতেন, আমি আল্লাহ পাক আপনাকে ঘাড় তুলে আসমানের দিকে তাকাতে হতো না, আপনার আঙুলের ইশারায় আমি আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করে দিতাম। এ যুবকেরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ মদিনার জমিনে ফজরের নামাজ আদায় করে মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। ও যুবকেরা, আপনার বাড়িতে হাঁড়ি আছে, আপনার বাড়িতে দৈনন্দিন রান্না বান্না করেন, কিন্তু না না না, আহলে বাইত পাক পাঞ্জাতন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবারা, আল্লাহর রাসূলের 4 জন সাহাবা, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগি জীবনে কত কষ্ট করেছে, কত মেহনত করেছে। ও যুবকেরা, দিনের পর দিন খাদ্য না কে, দিনের পর দিন খানা না কে, বিশ্ব নবী রাসূলুল্লাহ যে কোরআন আল্লাহ নাজিল করেছে, ওই কোরআনটাকে আমার বিশ্ব নবী মুস্তাফা সাহাবারা মানুষের কাছে বন্টন করে দিয়েছে। ও যুবকেরা ভাইরা, তাই তো আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর রাসূল বললেন, আল্লাহ হাসানুল হুসাইন ইসমান মিন আলিল জান্নাহ, হাসান হোসেন হচ্ছে জান্নাতের দুটো ফুল। এ যুবকেরা, ওই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। এ যুবকেরা, আল্লাহর রাসূল দেখতে পেলেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চুলোর উপরে একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছে, ওই হাঁড়িতে শুধুমাত্র পানি আর কিছু নাই। মা ফাতেমাতুজ জোহরা কাঁদে, আল্লাহর রাসূলের 2 জন দরিদ্র ইমাম হাসান ইমাম হোসেন দুজন এমন ভাবে জর্জর করে কাঁদে। ও যুবকেরা, আল্লাহর রাসূল ইমাম হাসান হুসাইনকে কত মুহাব্বত করেছিল, কত ভালোবেসেছিল। এ যুবকেরা, মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলেছিল, হে আমার সাহাবারা শোনো শোনো, যে আমার হাসান হুসাইনকে মুহাব্বত করলো, আমি রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ আমাকে মহব্বত করলো, যে হাসান হুসাইনের জন্য বিরোধিতা করলো, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে বিরোধিতা করলো। এ যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহর কন্যা ফাতেমাকে আল্লাহর রাসূল যখন জিজ্ঞাসা করলেন, ও মা ফাতেমা, তুমি এমন করে চোর করে কেন কাঁদো? ওই সময় ফাতেমা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না না না, আজ 4 দিন হয়ে যায় আমার হাসান হুসাইন কিছুই খেতে পায় না। এই শুনছেন? আহলে বায়তকে মহব্বত করেন তো নাকি? কথা বলেন। পাক পাঞ্জাতনকে মহব্বত করেন? পাক পাঞ্জাতন কারা বলেন? পাক পাঞ্জাতন কারা? আমরা নাম শুনেছি। আমার মনে পড়ে আমার দাদা ভাই যখন হায়াতে ছিলেন, শাহ সুফি আবুল মারিফ মাহমুদ বখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি যখন হায়াতে ছিলেন, তিনি যখন মাচরার দরবার শরীফের স্টেজে বসে থাকতেন, পিছনে কিন্তু লেখা থাকতো পাক পাঞ্জাতনের স্মরণে, উপরে লেখা থাকতো অলিগণে ভুলিও না ওহে দিনদার, দুনিয়াতে নেক নাম রহিবে তোমার। লেখা থাকতো না? আপনারা ফলো করেছেন কিনা আমি জানি না, তো আমি করেছি। এই পাক পাঞ্জাতন হলো বিশ্ব নবী মুস্তাফা, মা ফাতেমাতুজ জোহরা, হযরতে আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাসূলুল্লাহ ইমাম হুসাইন হুজুরকে, হাসান হুজুরকে কতটা মহব্বত করত কল্পনার বাইরে। আল্লাহর রাসূলের কাছে খবর অলরেডি চলে এসেছিল। রাসূল জানতেন যে কারবালা প্রান্তরে ইমাম হুসাইনকে শহীদ করা হবে। আমার আগে অনেকটা কথা ভাই বলে গেলেন, আমি একটু অন্য সাইড দিয়ে আলোচনা করব, না একই হয়ে যাবে আলোচনা, একই হয়ে যাবে। কিন্তু আমার ভাই ভালো করে বোঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনকে কত মহব্বত করেছে, যে ইয়াজিদ ইমাম হোসেনকে মারার পরিকল্পনা করেছে, ইবনে জিয়াদ তাকে বন্দী করেছে, শিমার তাকে হত্যা করেছে। কথা ঠিক না ভুল? আহলে বায়তকে কষ্ট দিয়েছে। আর রাসূল কি বলছেন? যে ইমাম হাসান হুসাইনকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো, তাই না? হুর ছিল একটা কমান্ডার, কিন্তু রাসূলুল্লাহর নাতি ইমাম হুসাইন, নওয়াসা ইমাম হুসাইন, তিনি যখন একটা সুন্দর ভাষণ দিলেন, তোমরা কাকে হত্যা করতে চাইছো, কাকে কতল করতে চাইছো, যে বিশ্ব নবী রাসূলুল্লাহ মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছে, কুপথের দিশা থেকে সঠিক পথের দিশা দিয়েছে, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখিয়েছে, অসহায় মানুষকে তুলে এনে রাসূল খানা খাইয়েছে, উৎপীড়ন নিপীড়ন অত্যাচারিত মানুষকে রাসূলুল্লাহ নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে। আর সেই আহলে বায়ত রাসূলুল্লাহর খানদানকে তোমরা মারতে চাইছো। দিলটা সাথে সাথে গলে গেল, গলার সাথে সাথে তিনি বললেন যে না, আমি হুর দেখতে পাচ্ছি, একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম, একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম। এ যুবকেরা বিশ্বাস করো, আপনি দেখতে পাচ্ছেন না ইরানে যে বীর এখন বর্তমান উমরের উত্তরসূরি খামেনি, বলেন না কিভাবে যুদ্ধ করছে, হ্যাঁ আমেরিকা সাথ দিচ্ছে, কত রকম কি হচ্ছে, কিন্তু উনি দমছেন, হ্যাঁ। কিন্তু এই মাসে যুদ্ধ করা কি বলেন হারাম, তিনি যুদ্ধ বিরতি দিয়েছে। তারপর তিনি বলছে যে আমি আমেরিকার কাছে মাথা নত করব না, আমরা একমাত্র আল্লাহর কাছে মাথা নত করব। জোরে বলে, এই জোরে বলবেন না? এই আমেরিকা পুরো পৃথিবীকে সৃষ্টি করেনি, সৃষ্টি করেছেন আমার আল্লাহ। আমেরিকা আমাদের খাওয়ায় না, কোন দেশের প্রধানমন্ত্রী খাওয়ায় না, খাওয়ায় হচ্ছে আমার আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাই তো বিশ্ব নবী রাসূলুল্লাহ বারবার সাহাবাদেরকে হুঁশিয়ারি দিয়ে বারবার রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলেছে, আমার সাহাবারা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ।
কোরআনের আয়াত পড়ে পড়ে শুনিয়ে দিতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। জোরে বলবেন না, এই জোরে বলবেন না, আল্লাহকে ভয় করো। বিশ্বনবী রাসূলুল্লাহ ফাতেমাকে বলছে, মা ফাতেমা, তাই 4 দিন ধরে খাওয়া হয় না? আল্লাহ রাসূল কাজ তালাশ করতে শুরু করলেন, কারণ তার নওয়াজ ইমাম হোসেন ক্ষুধার্ত, হাসান ক্ষুধার্ত। আল্লাহর রাসূল হেঁটে হেঁটে কাজের তালাশে যখন যাচ্ছে, রাসূলুল্লাহ সেই পুরনো স্মৃতির কথা মনে পড়ছে। কোন স্মৃতির কথা মনে পড়ছে? আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকাল বেলা আল্লাহ রাসূল ইমাম হুসাইন হুজুরকে একটা থায়ের উপরে রাখলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ নিজের আপন পুত্র ইব্রাহিমকে আরেকটা থায়ের উপরে রাখলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। হঠাৎ করে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সালামের জবাব খানা দিলেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহকে জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুইজন জান্নাতি ফুলকে আপনি একটা পায়ের উপরে রেখেছেন আর একটা পায়ের উপরে রেখেছেন, কিন্তু না না না, এই দুইজন জান্নাতি ফুলকে আল্লাহ পাক আপনার কাছে রাখবেন না, আপনার কাছে রাখবেন না। আল্লাহ পাক আমি জিবরাইলকে বলে দিয়েছে, ও জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো, আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও, এই দুটো ফুলের মধ্যে একটা ফুলকে আমি আল্লাহ পাক আমার কাছে ডেকে নেব। আমার রাসূলুল্লাহ আজকে এই দুটো ফুলের মধ্যে যে ফুলটাকে তিনি অ্যাকসেপ্ট করবেন, যে ফুলটাকে তিনি গ্রহণ করবেন, সেটা তার কাছে থাকবে আর বাকিটা আমার কাছে থাকবে। ও যুবকেরা, আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের কান্ডারি, সাফাতকারী। ও যুবকেরা, যে নবী সাফাত ছাড়া আমি আপনি আমরা জান্নাতে যেতে পারবো না, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ চোখটা বুজিয়ে নিলেন। তিনি চিন্তা করছেন, না না না, আমি যদি ইমাম হোসেনকে আল্লাহকে দিয়ে দিই, আমার ফাতেমা কষ্ট পাবে, আমার আলী কষ্ট পাবে। আমার সাহাবাদেরকে বলেছিলাম, ও আমার সাহাবারা শোনো শোনো, যারা হাসানকে খুশি করলো, আলী রাসূলুল্লাহকে খুশি করলো, তাই জন্য আমি রাসূলুল্লাহর নওয়াসাকে আমার সাহাবাগুলো এত মুহাব্বত করত, এত ভালোবাসত। আমি রাসূলুল্লাহ যখন থাকতাম না, আমার হুসাইনকে তারা কোলে তুলে আদর করত। জোরে বলবেন না, এ জোরে হবে না সুবহানাল্লাহ, নারে দেখবে, নারে দেখবে। আমার ভাইরা ভালো করে বুঝবেন মহব্বত কাকে বলে। এই লোক দেখানো মহব্বত ঠিক নয়। সামনে সালাম আলাইকুম, বুঝলেন? আসসালামু আলাইকুম না, সালাম আলাইকুম, বুঝতে পেরেছেন? সামনে আর পিছনে গিয়ে যত রকম আছে সব চলছে। আল্লাহ বলছে, বান্দা তোমরা খবর রাখো না, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। আর তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে আপনি যে কর্মই করেন, ভালো কর্ম করলে আলহামদুলিল্লাহ, আর খারাপ কর্ম করলে ইন্না লিল্লাহ, সব বেকার হয়ে যাবে। তাহলে আল্লাহ সদা সর্বদা সব জায়গায় আমার আল্লাহ আছে। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন যে না, আজ যদি আমি আমার ইব্রাহিমকে আল্লাহকে দিয়ে দিই, তাহলে কষ্ট শুধু আমি পাবো। এই শুনছেন? আর সবাই আউ। আজকে দেখেন, আজকে আমার আব্বা জানে মৃত্যু দিবস, তিনি ইন্তেকাল করেছেন। সকাল থেকে মনটাও খারাপ, কারণ পিতামাতাকে খিদমত করতে পারিনি। আমরা 10 ভাই বোন, আমি সবার ছোট, আমি আমার আব্বা জানের কাছে সময়টা আমি কম পেয়েছি।
আমার বড় ভাই মাসুম বখতিয়ারি, আমার মেজো ভাই পিজ্জাদা একে ফরাদ সাহেব, ওনারা বেশি সময় পেয়েছে, আমি কিন্তু কম সময় পেয়েছি। এই কথা ঠিক না ভুল? হ্যাঁ, আমার মনে আছে আমি আমার আব্বুকে জড়িয়ে ধরে, আমি পাশে শুয়ে আছি, আব্বা আমাকে বুকে তুলে নিয়েছে, আমি লজ্জা করছি, আমার পাটা আমার আব্বার গায়ে লেগে যাবে, আমার পাটা, আব্বা বলছে আমাকে লাভগুল বলে আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতো, বুঝতে পেরেছেন? মাথায় হাত বোলাতো, সবাই বলতো হুজুর আপনার এই ছেলেটা কি হবে আগামী দিনে, বলছে আমার ছেলে যা তৈরি হবে মানুষ দেখবে, মানুষ দেখবে কি তৈরি হয়। আমার ছেলেকে সবাই বকছো তো, আমার ভাইরা একটু সবার ছোট হলে যা হয় বড়দের কাছে বকা শুনতে হয়, একটু ওই মোড়ে যায় তো সেখানেও বকা দিয়ে বাড়িতে পার করে দেয়, যদি ওই দিকে যায় সেখানে একজন ভাই আছে বড়, সেও পার করে দেয়, মানে কোনো জায়গায় যাওয়ার মতো নেই, ঘর বন্ধ, বুঝতে পারছেন না? এরকম একটা অবস্থা। কিন্তু বিশ্বাস করেন আমি আপনাদের বুকে হাত দিয়ে বলে যাই, এতগুলো ইউটিউবার ভাইরা আমার সামনে আছে, কতটা হয়তো বিকৃতি করতে পারেন, ডাজ নট ম্যাটার, আমার কোনো ব্যাপার নয় এটা, কিন্তু বিশ্বাস করেন আমার আব্বা জান যে কটা কথা বলে গেছে বাস্তবে সেগুলো সব মিলে যাচ্ছে। জোরে বলে, জোরে বলবেন না? কম কষ্ট করেছে তিনি, কম কষ্ট করেছে। আজকে মাঝরাটি দরবার আমার সব যুবক যুবক ছেলেরা যায়, মনে মনে করে হুজুররা বিশাল বড় লোক, ব্যাপক ধনী, বড় বড় অট্টালিকা, বড় বড় গাড়ি, বড় বড় রাজপ্রাসাদ, এতগুলো জমি। তো ভাইজান পিছনের ইতিহাস যদি শুনতে চাও, যাদের দাড়িগুলো পেকেছে একটা টাইমে বসে তাদেরকে এক কাপ চা খাওয়াবে আর বলবে মাঝরাটি হুজুর সম্পর্কে, হায়দার আলী হুজুর সম্পর্কে একটু কথা শোনাও বলে দেবে। ভাই অসুবিধা হচ্ছে? এই কারোর অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। জলসা কিন্তু অন্যরকম হবে ভাই, কারণ আমি জানি হাতিশালা মানে আমার আব্বা জানের খাস জায়গা, মাঝরাটি পীর সাহেব হুজুরের খাস জায়গা, যে এমন কোনো বাড়ি নাই যে মাঝরাটি হুজুর পীর কেবলা এই সব এলাকায়, এই সব বাড়িতে বাড়িতে তিনি এসে দোয়া করেন। কথা ঠিক না? আমার আস্তের এই মাদ্রাসার পিছনে উঠানে জলসা, উঠানে আমার ডাক্তার ভাইরা সবাই এরা সব আছে বিশ্বাস করে, কিন্তু আমার ভাইরা আমার আব্বাজানকে ছোট হুজুর পীর কেবলা খুব মহব্বত করতেন, এত ভালোবাসতেন, এত প্যার করতেন আমার আব্বাজানকে। ছোট হুজুর পীর কেবলা আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা হায়দারি বলে ডাকতেন, হায়দারি। মিজলা হুজুর পীর কেবলা হায়দারি। আমার সোনার ভাইরা আজকে বসে আছেন, কথাগুলো শুনে যান, কারণ আল্লাহ কিন্তু সবকিছু দেখছেন আর এখান থেকে কিছু শিক্ষা নিয়ে বাড়ি যান। আমার বিশ্ব নবী মুস্তাফা জানে রহমত তিনি ইমাম হোসেন এবং তার নিজের পুত্র ইব্রাহিমকে বসিয়ে রাখার পরে জিবরাইল যখন বলছেন যে কোনো একটাকে আল্লাহ ডেকে নেবেন, মানে আপনি যেটাকে চুজ করবেন সেটা। আল্লাহ রাসূলকে মুসনাদে আহমদের হাদিস, এ যুবক শুনেন মুসনাদে আহমদের হাদিস, বিশ্ব নবীকে যখন রাসূলুল্লাহ পেটে পাথর বেঁধেছিলেন আল্লাহ কিন্তু দুটো উপঢৌকন দিয়ে পাঠিয়েছিলেন। কার কাছে? জিবরাইলের কাছে। কি উপঢৌকনটা? কি বলছে? আমার রাসূল পেটে পাথর বেঁধে থাকবে, আমি আল্লাহ সহ্য করব না, যাও জিবরাইল দুটো উপঢৌকন নিয়ে যান। এই দুজন ব্যক্তি কথা আলোচনা হচ্ছে বলে এই দুটো কথা মনে পড়ছে, আমি বলে দিই। এক, আমি আল্লাহ আমার রাসূল যদি চাই ওহদ পাহাড়কে সোনা বানিয়ে, আমার রাসূল বড় লোক হয়ে যাবে, বসে বসে খাবে, আর কিছু করতে লাগবে না। আর দ্বিতীয়, আমার রাসূল তো উম্মতের কান্ডারি, উম্মতের সাফাতকারী, রাসূল ছাড়া উম্মত জান্নাতে যেতে পারবে না, রাসূলকে মুহাব্বত করতে হবে। কারণ আমি আল্লাহ কোরআনে বলছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলুন যে আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ইত্তেবা করতে চাই, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন মুহাব্বত করে, আপনাকে যেন ভালোবাসে, আর আপনাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকেও ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, তাদের জিন্দেগি জীবনে সগীরা কবিরা গুনাহগুলোকে আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলবেন না? এই জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহর কাছে জিবরাইল বলছেন, এক হচ্ছে ওহদ পাহাড়কে সোনা আল্লাহ বানিয়ে দেবে, আর দ্বিতীয় নম্বর আল্লাহ পাক আপনি আপনার উম্মতদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, আপনার উম্মতের জন্য আল্লাহ পাক তওবার দরজাকে তাদের মৃত্যুর আগ পর্যন্ত খুলে রাখবে। জোরে বলে, জোরে বলবেন না? যারা জিনা করে,
শুনছে যারা জেনা করে, যারা সুদ খায়, যারা হারাম খায়, তাদেরকে আমরা কি বলে ডাকি বাবাজি? সুদখোর বলে ডাকি। যারা হারাম কাজ করে তাদেরকে বলি হারামখোর বলে ডাকি। ভালো করে বুঝবেন। যারা জেনা করে তাদের জেনাকারী বলে ডাকি। এখন কথা হলো যারা জেনা করছে, যারা হারাম খাচ্ছে, যারা বাজে কাজে নিয়োজিত, পরকীয়ায় লিপ্ত থেকে খারাপ কাজের থেকে লিপ্ত, এখন আপনি বলেন তো দেখি তাদের ক্ষমা আছে না নাই? কথা বলেন, ক্ষমা নাই? ক্ষমা আছে না নাই? ক্ষমা আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ একটা ওয়ে বার করে দিয়েছে, রাস্তা বার করে দিয়েছে। ভালো করে, ক্ষমা আছে, ক্ষমা আছে। আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম। হ্যাঁ, আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম। আল্লাহ ইচ্ছা করলে 1 সেকেন্ড আগে যে ব্যক্তি জাহান্নামী, আল্লাহ ইচ্ছা করলে ওই নরনারীকে 1 সেকেন্ডের ভিতরে জান্নাতি বানিয়ে দেয়। জোরে জোরে বলবেন না? আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলেছিলেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, জিবরাইলকে রাসূলুল্লাহ বলেছিলেন, ও জিবরাইল চলে যাও, চলে যাও, আল্লাহকে গিয়ে বলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য তওবার দ্বারটাকে খুলে রাখে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন পুত্র ইব্রাহিমকে আল্লাহকে নিয়ে নিতে বললেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতুজ জোহরার ঘর থেকে বার হয়ে কাজের তালাশে যখন লিপ্ত হলেন, ও যুবকেরা, কাজের সন্ধানে যখন বার হলেন, আল্লাহ রাসূল এই কথাটা মনে মনে চিন্তা করে যে না 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 না, আমার ইমাম হুসাইনের জন্য আমি আমার ছেলে ইব্রাহিমকে কুরবান করে দিয়েছিলাম। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চিন্তা করছেন আমার হুসাইনের জন্য, আমার হুসাইনের জন্য আমি ইব্রাহিমকে কুরবানি করে দিয়েছি, অর্থাৎ সেই হুসাইন কষ্ট পাচ্ছে, আমি রাসূল সহ্য করতে পারবো না, পারবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ তালাশ করতে 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 একটা ইহুদির বাগানে গেলেন, খাজুর বাগান। এই শুনছেন? তা খেজুর বাগানে রাসূলুল্লাহর কাজটা কি দিলেন? একটা কুয়া আছে, কুয়া, সেই কুয়া থেকে বালতি ভর্তি পানি নিয়ে খেজুর গাছের গোড়ায় দিতে হবে। এই একজন নবী, যে নবী সৃষ্টি না করলে আল্লাহ পাক পৃথিবীতে কিছু সৃষ্টি করতে না, সেই হায়াতুন নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন ইমাম হুসাইন হুজুরের জন্য, আলে বাইতের জন্য, ফাতেমাতুজ জোহরার জন্য, শেখ খোদা আলীর জন্য আল্লাহর রাসূল নিজে কি করছেন দেখেন, একজন ইহুদির বাগানে তাদের মুখে একটু অন্ন তুলে দেওয়ার জন্য তিনি কর্মে লিপ্ত হয়ে গেলেন। জোরে বলুন না। রাসূল পানি তুলছেন, শুনছেন? রাসূলুল্লাহ পানি তুলছেন, পানি তুলছেন, পানি তুলছেন। হঠাৎ করে পানি তুলতে তুলতে পানির যে পাত্রটা, যে দড়ি ছিল, সেই দড়িটা ছিঁড়ে গেছে, কেটে গেছে, কেটে গিয়ে ওই দড়িটা পড়ে গেছে কোথায়? পাত্রটা পড়ে গেছে কোথায়? রাসূলুল্লাহ কিন্তু পুরো কাজটাকে পরিপূর্ণ করতে পারলেন। এই শুনছেন? অসুবিধা হচ্ছে না তো? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাব্বত। আল্লাহুম্মা সাল্লি আলা যার কারণে সৃষ্টি হলাম আমরা প্রাণী কুল, তাকে চিনতে আমরা মানব করেছি বড় ভুল, তাকে চিনতে আমরা মানব করেছি বড় ভুল। তিনি হলেন মানব সেরা, জান্নাতের গোলাপ ফুল, তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল।
ভাইরা জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। যার কারণে সৃষ্টি হলাম আমরা প্রাণী কুল, তাকে চিনতে আমরা মানব করেছি বড় ভুল, তাকে চিনতে আমরা মানব করেছি বড় ভুল। তিনি হলেন মানব সেরা জান্নাতের গোলাপ ফুল, তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল। হাসর দিনে তিনি ছাড়া কেউ হবে না উকিল, তার মধুর কণ্ঠে শুনবো মোরা গাই যেভাবে কোকিল, গাই যেভাবে কোকিল। তাকে নিয়ে ব্যঙ্গ করা হবে মানব তোমার ভুল, তাকে নিয়ে ব্যঙ্গ করা হবে মানব তোমার ভুল। তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল, তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল। মানব সেরা তিনি রাসূল, শোনো মুমিন গে ভাই, আখিরাতে রাসূল তোমায় যেন কাছেতে পায়। তার জীবন যেন একটি তাজা রক্ত জবা ফুল, তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে, আল্লাহ কিন্তু মানুষকে সুযোগ দেয়, দেয় কি দেয় না? এই কথা বলেন না, আল্লাহ মানুষকে সুযোগ দেয়, সুযোগ। আল্লাহ কি সুযোগ দেয়? আল্লাহ কোরআনে বলছেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আল্লাহ কি সুযোগ দিতে থাকে? আল্লাহ বলছেন, বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আল্লাহ আমাকে আপনাকে কি নিয়ামত দিয়েছে বলেন তো? এই দেখেন, এই জান্নাতের বাগানে এসে বসেছি, এই জান্নাতের বাগানে এসে আমরা যারা বসেছি, আল্লাহ আমাদের ক্ষমা করবে কি করবে না? কথা বলে। আচ্ছা, জান্নাতের বাগানে জান্নাতি মানুষরা বসে, জাহান্নামী মানুষরা কি বসে? কথা বলে। আজকে কি আমরা স্বইচ্ছায় এসেছি, নিজের ইচ্ছায় এসেছি এখানে? কথা বলে। আমরা কিন্তু আমাদের নিজের ইচ্ছায় কেউ আসেনি। আল্লাহ আজকে দিনে রাকিবুল, শরীফুল, সাইফুল, হাবিবুল এদেরকে কবুল করেছেন বলে এই জান্নাতের বাগানে আল্লাহ আসন গ্রহণ করিয়েছে। আপনার থেকে বড় সৌভাগ্য পৃথিবীতে আর কি আছে? হাতিশালার জমিনে আজকে দিনে আপনাদের মধ্যে ধন্য বরণ্য মানুষ আর কেউ আছে? আল্লাহ আমাদের দিকে দেখছেন। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলছো, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না সুবহান। এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমার সোনার ভাইরা ভালো করে আল্লাহ রাসূল পানি তুলতে তুলতে যে পানির যে তোলা পাত্রটা পড়ে গেল কোথায়? কুয়ার মধ্যে। আল্লাহ রাসূলের কাছে এসে আল্লাহ রাসূলকে তো কিছু দিলেনই না, যে খেজুর দেওয়ার ওয়াদা ছিল ওয়াদা বেখেলাফ করলো। এই শুনছেন? ওয়াদা বেখেলাফ করার সাথে সাথে আল্লাহর রাসূলকে কি করলেন জানেন? নিজে হাতে রাসূলুল্লাহকে ধাক্কা দিলেন। আল্লাহ রাসূল খুব কষ্ট মন আল্লাহ রাসূল ইহুদির বাগান থেকে বিশ্বনবী বেরিয়ে আসছেন। আর ওই ইহুদি ব্যক্তি বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে বলতে, জানো আজকে আমি একটা অনেক বড় কাজ করেছি। বলে কি কাজ? বলছে সেই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লোকে বলছে যে সারা বিশ্বের রহমত স্বরূপ যাকে পাঠিয়েছে সেই মুহাম্মদ আমার বাগানে এসে সে কাজ করতে করতে তার পাত্রটা পড়ে যাওয়াতে আমি রাগান্বিত হয়ে তাকে তো কোনো কিছুই দিলাম না।
বরঞ্চ তাকেই হাত দিয়ে ধাক্কা দিলাম। এই শুনছেন, বাড়িওয়ালা বলছে সর্বনাশ, যে মানুষটা আমাদেরকে মহাব্বত করেছে, ভালোবেসেছে, আমাদের বাড়িতে একজন ব্যক্তি অত্যাচার করতে এসেছিল, ওই ব্যক্তিটা সেই মানুষকে বুঝিয়ে দিয়ে তার মাইন্ডটাকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছে। আজকে সেই ব্যক্তিকে আপনি নিজে হাতে হাত দিয়ে তাকে আঘাত করলেন, শর্মিন্দা হয়ে গেলেন। এই শুনছেন, তিনি কি করলেন? সাথে সাথে যে হাত দিয়ে আল্লাহর রাসূলকে আঘাত করেছে সেই হাতটা নিজে কেটে দিলেন। বুঝতে পারছেন? সেই হাতটা কি করলেন? যে ইহুদি রাসূলুল্লাহকে ধাক্কা দিলেন, ও হাতটাকে কি করলেন? কেটে দিলেন, হাতটাকে দুভাগ করে দিলেন। দিয়ে ওই হাতটাকে একটা প্যাকেটের মধ্যে ভরে বিশ্বনবীর দরবারে খাজুর নিয়ে তার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবে না, এই জোরে হবে না সুবহানাল্লাহ। আর ওদিকে বিশ্বনবী রাসূলুল্লাহ যিনি ইমাম হোসেনকে কোলে তুলে আদর করতেন, ইমাম হোসেন হুজুর রাসূলুল্লাহ যখন সিজদায় যেতেন, পিঠ মোবারকের উপরে যখন বসে পড়তেন, রাসূল সিজদাটাকে দীর্ঘ করে দিতেন। জোরে বলবেন না। সেই বিশ্বনবী রাসূলুল্লাহ তিনি যাচ্ছেন ওই ইহুদির বাগানে, আবার পুনরায় তাকে বলতে যে আমার আরেকবার একটু সুযোগ দাও, আমার ইমাম হোসেন, ইমাম হাসান, আমার ফাতেমা তারা খেতে পায় না। রাসূলও যাচ্ছেন, সেও আসছে। কিন্তু আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ইহুদির বাগানের দিকে এগিয়ে যায়, ও যুবকেরা, আল্লাহর রাসূল দেখতে পেলেন ওই ইহুদি একটা ব্যাগ নিয়ে আল্লাহর রাসূলের বাড়ির দিকে আসে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের সঙ্গে ফেস টু ফেস সাক্ষাৎ হয়ে যায়, সামনাসামনি সাক্ষাৎ হয়ে যায়। বিশ্বনবী রাসূলুল্লাহ তার কান্না দেখে বললেন, বাবা তুমি এমন করে কেন কাঁদো, আর তুমি কেন তোমার বডিটাকে ঢেকে রেখেছো? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই ইহুদি ব্যক্তি বলতে লাগলেন, ও মুহাম্মদ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে maaf করে দেন। আমার হাতের যে ব্যাগ আছে, ওই ব্যাগের ভিতরে খেজুর আছে, ওই খেজুরগুলো আপনি নিয়ে আপনার সন্তানদেরকে খাইয়ে দেন, আপনার নওয়াসাদেরকে খাইয়ে দেন। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, না না না, আগে বলো তোমার ব্যাগের ভিতরে ওটা কি? বলছেন না 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 না, আপনি আমাকে maaf করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার বাড়িতে বাচ্চা আছে, আমি কি করেছি জানেন? আপনি যখন পাত্রটা এমন ভাবে কুয়ার মধ্যে পড়ে যায়, ওই পাত্রখানা পড়ে যাওয়ার জন্য আমার মেজাজটা গরম হয়ে গিয়ে আমি ডান হাত দিয়ে আপনাকে ধাক্কা দিয়েছি। না না না, আপনাকে ধাক্কা দেওয়াটা মোটে উচিত হয় না, কারণ আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে মানুষের কাছে পাঠিয়েছেন, দ্বীন প্রচার করার জন্য পাঠিয়েছেন। না না না, আমি নিজের হাতখানা কেটে গে বস্তাবন্দি ব্যাগবন্দি করে দিয়েছি। ও যুবকেরা, আমার বিশ্বনবী রাসূলুল্লাহ ঝরঝর 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 করে কাঁদতে শুরু করলেন। আল্লাহ রাসূল ওই ইহুদিকে বললেন, বাবা না না না, তোমার হাতখানা ব্যাগ থেকে বার করো। ও যুবকেরা, আল্লাহ পাক আমার দয়ার নবীর শান মান ইজ্জতকে কত আলা করে দিয়েছে। ও যুবকেরা, বিশ্বনবীর কাছে ওই ইহুদি নিজের কাটা হাতটা ব্যাগ থেকে বার করলেন। আমার দয়ার নবী আসমানের দিকে তাকায়, নিজের লালা মোবারকটা, নিজের থুতু মোবারকটা নিজের ডান হাতে করে বাঁ হাতে ওই হাতটা, কাটা হাতটা নিয়ে আল্লাহ রাসূল ভালো করে লাগিয়ে দিয়ে বিসমিল্লাহ বলে তার কাটা জায়গায় যেই না লাগিয়ে দেয়, ও যুবকেরা, হাতটা যেমন আগে ভালো ছিল, আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর থুতুর ওসিলায় তার হাতটাকে ভালো করে দিলে। আল্লাহু আকবার। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মোবারক, থুতু মোবারক যখন ওই হাতে পড়লো, সাথে সাথে হাতটা আল্লাহ ভালো করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল কি করলেন? রাসূলুল্লাহর এই কারনামা দেখে কলেমা পড়ে মুসলমান হয়ে তিনি বলেছেন, হুজুর আমিও হুসাইনকে ভালোবাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমি রাসূলুল্লাহকে খুশি করলো, জোরে বলেন। আর যে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। এ যুবক, তাই তো আমি আপনাদেরকে বলি, আপনি বলেন ইমাম হোসেন যখন কারবালা প্রান্তরে কাসেম শহীদ হলো, আলী আকবর শহীদ হলো, এ যুবকেরা বিশ্বাস করো, হযরত আব্বাস যখন শহীদ হলো, ইমাম হোসেন যখন তার ঘোড়া নিয়ে পোপার ইয়াজিদ বাহিনীর সামনে হাজির হলো, শেষবারে শেষ, তার শেষ জীবনের শেষ কথা, আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলা যাবে না? বাতিলের বিরুদ্ধে, টাকার সামনে আমরা কেউ মাথা নত করছি না, করব না। এই শিক্ষা দিয়ে গেছেন কে? ইমাম হোসেন হুজুর। ভাইজান রাখতে হবে যে শুধুমাত্র মুহররম মাস আসলেই ইমাম হোসেন হুজুরের আলোচনা আমরা শুনবো তা নয়। এই মুহররম মাসে আল্লাহ পাক বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন, জোরে বলে। আরো বহু ঘটনা আছে, বহু ঘটনা। হ্যাঁ, এই মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেটে কোন নবী ছিল? ইউনুস নবী। কতদিন ছিল? 40 দিন। ওই 40 দিন মাটির পেট থেকে উদ্ধার করেছিল যেই দিন আল্লাহ, সেই দিনটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। জোরে বলে, জোরে বলবেন না? আমরা দিনের পর দিন ভুল করছি, বছরের পর বছর ভুল করছি, সপ্তাহের পর সপ্তাহ ভুল করছি, মাসের পর মাস ভুল করছি, কিন্তু বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করেছে। মা হাওয়াকে জেদ্দায়, আদমকে শ্রীলঙ্কায় আল্লাহ পাঠিয়েছিল। এই যুবক বিশ্বাস করো, রাসূলুল্লাহ সম্মান ইজ্জত দেখেন। আমি আপনাদেরকে বললে আপনারা অবাক হবে। আপনি বলেন তো, বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ছেলে ছিল, তিনিও নবী ছিলেন, তার নাম কি? হযরতে মাশাআল্লাহ হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিন বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনাসামনি বসে আছেন, বাপ বেটা। আমরা কথা বলি না? বাপ বেটার সঙ্গে কথা বলি তো? কথা বলে না? লাঞ্চের টাইমে গল্প করি, ডিনারের টাইমে একটু গল্প করি, ব্রেকফাস্ট যখন হয় তখন এই পড়াশোনা করবি, এই করবি, সেই করবি, এটা আলোচনা করি না? কথা বলে না? আমার ভাইজানেরা, তা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেও নবী, বাপও নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ? ছেলেও নবী, বাপও নবী, দুজন সামনাসামনি। তা ম্যাক্সিমাম 2.5 ঘন্টা কথাবার্তা বলছেন। কার সাথে? শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তা যখন ম্যাক্সিমাম এরকম ভাবে 2.5 ঘন্টা 3.5 ঘন্টা কথা বলছেন, শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো করে মার্ক করে বলছেন, আব্বু জান কি ব্যাপার বলেন তো? আপনি 3.5 ঘন্টা কথা বললেন, এই 3.5 ঘন্টার ভিতরে প্রত্যেকটা কথাই কথাই, প্রত্যেকটা কথাই কথাই, প্রত্যেকটা বাক্যে আপনি বিশ্ব নবী, হায়াতুন নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল হুদা, নূরুল আলা নূর, নূরে মুজাসসাম, রাসূল আকরাম, হাবিবে নবীবে তাবিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন। জোরে বলুন না? জোরে বলবেন না? যেই বলেছে ভাইজান, এই বাঁদিকে যেহেতু ভাইজান হুজুর আসবেন, তো বাঁদিকে যাদের বাইক আছে দয়া করে বলছি আপনাদের ঘাটটা লক করা আছে। আমার কমিটির যুবক ভাইরা তারা অনেক চেষ্টা করছে রাস্তাটাকে ক্লিয়ার করার, বুঝতে পেরেছেন? মানুষকে কষ্ট দেওয়া যাবে না ভাই। যারা হ্যান্ডেল লক করেছেন লকটাকে খুলে দেন, লকটাকে খুলে দেন, নিশ্চয়ই দেখবেন আমার ভাইরা ওরা সরিয়ে দেবে। আপনারা বসে জলসা শুনেন, আমার ভাইরা সরিয়ে দেবে। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। জোরে জোরে পড়েন।